আমরা সূরাতুল ইয়াসিন শুরু করছি। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন এইগুলো বিচ্ছিন্ন অক্ষর এবং এই অক্ষরের মানে আল্লাহ তাআলা আমাদেরকে খুঁজতেও নিষেধ করেছেন, কারণ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এর মানে কি। কিন্তু একখানা আয়াত ওয়াল কোরআনিল হাকিম, এখান থেকে শুরু হবে কথা। শপথ এই কোরআনের যেটা জ্ঞানপূর্ণ, সকল জ্ঞানে পূর্ণ। শপথ এই পাঠ্য বইয়ের, এই কোরআনের আল হাকিম, যা সকল জ্ঞানে পূর্ণ। ইন্নাকা লামিনাল মুরসালিন, আর নিঃসন্দেহে তুমি তাদেরই একজন যারা আমার প্রেরিত। তুমি তাদেরই একজন যারা আমার প্রেরিত। আলা সিরাতে মুস্তাকিম, তুমি রয়েছো সেই পথে যে পথ নিশ্চিত স্থির। তানজিল আল আজিজ আর রাহিম, নেমে আসবে এটা সর্বশক্তিমান যিনি পরম দয়ালু। দেখেছো এখানে এই চারখানা আয়াতের মধ্যে, অর্থাৎ একখানা যদি বাদ দেয় ইয়াসিন, তাহলে চারখানা আয়াতের মধ্যে যে কথা কয়টা আছে, যে কোরআন, এই শপথ এই কোরআনের যেটা সম্পূর্ণ পরিপূর্ণ জ্ঞান, অর্থাৎ তোমার যে জ্ঞান দরকার তার মধ্যে আছে। একটা মানুষের জন্য যত অবগতি দরকার তা এখানে আছে। কনফার্ম করা হচ্ছে যে এটাকে নেবে, যে এটাকে পৌঁছাবার দায়িত্ব করবে, তাকে বলা হচ্ছে, তাই না? এখানে আমরা রসুলকে যদি নিয়ে যাই তাহলে ১৫০০ বছর আগের আসাতিরুল আউয়ালিন হয়ে গেল, পুরনো কাহিনী হয়ে গেল এই কিতাব। আর যদি সূরা ফাতির আমার সামনে থাকে এবং আমি যদি সূরা সাজদা থেকে নিয়ে, সূরা আহজাব থেকে নিয়ে সূরা ফাতির এসে যদি আমি সেরকম নিয়োজিত কোনো একজন ব্যক্তি আমি মনে করি, তাই না? অথবা দেখো, নিয়োজিত ব্যক্তি নাই বা মনে করলাম, আমি নিয়োগ পাওয়ার আশায়ও যদি কাজটা করি, কথাটা বুঝছো, তাহলে কি হবে? আমার কাছে এই কোরআন অবতীর্ণ হবে, আমি পড়ব, আমি তোমাদের সামনে উচ্চারণও করব, কিন্তু আমি না বুঝেও করতে পারি, কারণ যেহেতু বাংলা তর্জমা আছে। এবং আমি গ্রামে এরকম দেখেছি 13 বছর পরে, না 13 না, 5-7 বছর পরে আমি যেখানে রেগুলার করতাম 10 দিন 12 দিন 13 দিন পর্যন্ত, সেখানে একটা গুঞ্জন মানে মোল্লারা ছড়িয়ে দিল, উনি ওভাবে বলে কিভাবে, ওর সব মুখস্থ করে নিচ্ছে। মানে বাংলায় যেটা বলি সব মুখস্থ করা, কথা বুঝছো? হ্যাঁ, সব মুখস্থ করে নিচ্ছে। তো এই ব্যাপারটা একটু খেয়াল করো। শপথ করছেন আল্লাহ যে তুমি তাদেরই একজন, তাই না? মোহাম্মদ রসুল্লাহকেই ধরে নাও, তাকেই বলা হচ্ছে তুমি তাদেরই একজন যারা প্রেরিত। আলা সিরাতে মুস্তাকিম, আছো সেই পথের উপরে যে পথ নিশ্চিত। তানজিল আল আজিজ রাহিম, এটা অবতীর্ণ তার পক্ষ থেকে যিনি পরম দয়ালু। হ্যাঁ, লে তুনজিরা, সাবধান করতে, কওমান, সাবধান করতে এমন এক জনগোষ্ঠীকে, মা উনদিরা আবাউহুম, সাবধান করা হয়নি এদের পিতৃপুরুষদেরকে, ফাহুম গাফিলুন, তাই তারা এইভাবে গ্রাহ্যহীন। আমার এই শব্দটা একটু লিখে নাও সেগুলো। ঠিক যেমন আমরা গ্রাহ্যহীন কোরআনের ব্যাপারে, পরকালের ব্যাপারে, আমাদের শেষ দিনের ব্যাপারে। গাফেল মানে উদাসীন বলে শেষ হবে না, গ্রাহ্যহীন। লাকাদ হাক্কাল কওল, জানিয়েও দিচ্ছেন ইতিমধ্যেই রায় হয়ে গেছে এদের উপরে সেই কথার, আলা আকসারিহিম, অধিকাংশের উপরে। হ্যাঁ, ফাহুম লা ইউমিনুন, তারপরে লাকাদ হাক্কা, ইতিমধ্যেই তাদের উপরে কার্যকর হয়ে গেছে, আল কওল, সেই কথা। কোন কথা? যেটা ইবলিসের সঙ্গে আল্লাহর বলা, যে অধিকাংশ এরা বিশ্বাস করবে না। তো আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, এটা জানাচ্ছেন কাকে? মোহাম্মদ রাসূলুল্লাহকে। দেখো, ইতিমধ্যেই এদের অধিকাংশের উপরে রায় কার্যকর হয়ে গেছে, এই কারণে এরা বিশ্বাস কিন্তু আনবে না। ইন্না জাআলনা ফি আনাকিম আগলালা,
কার্যত আমরা পরিয়ে দিয়েছি, রেখে দিয়েছি এদের গলায় গলায়, ফি আনাকিহিম, এদের গলায় গলায় আগলানান। এখন জেলের কয়েদি খুনি দেখেছো, ডান্ডা বেড়ি দেখেছো? জেলের গলায় একটা রিং থাকে, তার সাথে যুক্ত থাকে দুইটা রড, তারপর কোমরে একটা, তারপর পায়ে আবার রিং, মানে এটাকে ডান্ডা বেড়ি বলে। জি, সামনে অপেক্ষা করছে, বাবা বললে কাজ হবে না, ওটা পড়তে হবে। বুঝেন নাই? ইন্না জালনা ফি আনাকিহিম আগলালান, আমরাই পরিয়ে দিয়েছি এদের সেই ডান্ডা বেড়ি, ফাহিয়া ইলাল আযকান। এইটা একটু খেয়াল করো, আমাদের অ্যাটিটিউড, আমরা যারা যে যেখানে আছি, আমাদের মধ্যে নমনীয়তা নাই। এবং ঠিক যেই সূরা হজের কথা আমি তোমাদেরকে বারবার করে বলি, তারপর থেকে নিয়ে যে সূরার বিন্যাস, সেই সূরা বিন্যাস রাসূল থেকে রিসালাতকে সাধারণের মধ্যে কিভাবে নিয়ে আসা এবং কিভাবে একজন মানুষ রিসালাতের দায়িত্ব নিয়ে দাঁড়াতে পারে, অর্থাৎ আল্লাহর পিয়নের চাকরি পেতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর মনোনীত মানুষ, খেয়াল করো। আর আমরা মনোনয়নে আসতে পারি, তিনি তার এক্সাম্পল। কথাটা কি বলতে পেরেছি? আমাদের পক্ষে আমরা যদি যার পর নাই চেষ্টা করি, আমরা তার কিতাবকে অনুশীলন করি, তাহলে তিনি আমাদেরকে মনোনয়ন দিতেও পারেন। যাবা? হ্যাঁ, চলো চলো চলো। তো লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান। আচ্ছা, এই দেখো, যে থুতনি পর্যন্ত, আপনারা ডাক্তার সাহেবরা যে কি জানি কলার বোন না জানি কি জানি দেন, যে এরকম হয়ে থাকে, তাই না? এই জন্যে তারা ফাহুম মুকমাহুন, এই জন্য ঊর্ধ্বমুখী, এরকম, মানে কল্লা নিচে নামাতেই পারে না, ঘাড় নতই করতে পারে না এরা। এবং আমরা বাংলা ভাষায় তাদেরকে উন্নাসিক বলি। উন্নাসিক, উন্নাসিক, অহংকারী মানুষ যারা। একটু খেয়াল করে দেখবা, আমাদের মধ্যে অসংখ্য মানুষ এইরকম উদ্ধত, যেটা প্রকাশ করে। তো ওয়াজালনা মিন বাইনি আইদিহিম, আচ্ছা, এবং আমরা করে দিয়েছি তাদের সামনে দিয়ে সাদ্দান, একটা দেওয়াল। এটাও একটু খেয়াল করো, সূরা ইয়াসিন তো। ওয়া মিন খালফিহিম সাদ্দা, এবং তাদের পেছনেও আছে একটা দেওয়াল, তাদের সামনে একটা দেওয়াল, এই কাবা শরীফ। দেখো, মক্কার লোকদের সামনে দেওয়াল কি? কাবা, আল্লাহর ঘর। আমরা এর সেবায়েত, এর চেয়ে কি থাকতে পারে আর পুণ্য কাজ? আমরা হাজিদেরকে সেবা করি, পানি খাওয়াই, দুধ খাওয়াই, কাপড় চোপড় দিই, এর চেয়ে বড় কাজ আর কি থাকতে পারে? হ্যাঁ, ওমিন খালফিহিম সাদ্দা, এবং তাদের পেছনেও একটা দেয়াল আছে, ইব্রাহিম আলাইহিস সালাম। একটু বুঝতে চেষ্টা করো এবং আজকের সাথে মেলাও। আমাদের সামনে কি? আমাদের ধর্ম, পিছনে কি? মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ। কি মাস্টার সাহেব, বুঝতে পেরেছেন? কি জবাব? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এবং আমি এই দুটো দিয়ে একেবারে ঢেকে দিয়েছি তাদেরকে, এই কারণে তারা দেখেও না কিছু। এই ধর্মের চাদর যারা ঢেকে আছে, কিছুতেই এদেরকে দেখানো যায় না। ওয়াসাওয়াউন আলাইহিম, তাই একই রকম তাদের ক্ষেত্রে, আনযারতাহুম, তুমি সাবধান করো তাদেরকে, আম লাম তুনযিরহুম, অথবা আদৌ সাবধান নাই করো তাদেরকে, লা ইউমিনুন, তারা বিশ্বাস আনবে না।
তো এই দুই দেয়ালের মাঝখানে যারা, আমাদের সমস্ত মুসলিম জাতি, পেছনে রসুলের সুপারিশ আর সামনে আমাদের শরিয়ত। হ্যাঁ, এই দুই দেয়ালে আটকানো, এই জন্য কোরআন তাদের কাছে মূল্যহীন। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানে আমার জন্য যে আয়াতটা আর কি, আমার একেবারে জীবনের স্পন্দন, যেটা তুমি কেবল সাবধান করতে পারবে তাকে যে মেনে নেবে এই পাঠ্য। যিকরা মানে পাঠ্য, অর্থাৎ তুমি বিনা প্রশ্নে, ভাই আল্লাহর কিতাব আমি মেনে নেব। আপনি পড়তে পারেন? হ্যাঁ ভাই আমি পড়তে পারি। আপনি বলতে পারেন দুখানা আয়াত? হ্যাঁ আমি পড়তে পারি। এইভাবে আমার জীবনের সূচনা হয়েছে। ব্যাগের মধ্যে নিয়ে কথা বলছি, ওই যে ফেরিয়ালার মতো ঘুরে বেড়াতাম, ভাই শুনবা? আমি কোরআন পড়ে শোনাই, দুখানা আয়াত শোনাই তোমাকে, বুঝেছো? একেবারে ফেরিয়ালার মতো। কখনো কোনো পকেটে কোথাও যেতাম, 10টা টাকা নিয়ে কারো কাছ থেকে, মেয়ের কাছ থেকে চেয়ে, তাহলে শেষ হয়ে গেছে, আসার সময় পয়সা নেই, হেঁটে হেঁটেই আসতেছি আজিমপুর থেকে। পাশে বাস ডাকতেছে, বলে ভাই পয়সা নেই, নেবা? আসেন আঙ্কেল আসেন। আটকাইনি কোথাও, কিন্তু নন স্টপ আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার সেই চেষ্টা কখনোই কোনো কারণে থামেনি, কোনো কারণে না। আজকে আমাদের বাবা, আমার পিতা এবং আমার মা, এই দুইটা ঘর একত্র করে দিয়ে আজকে আপনাদের মেহমানদারি করতে পারছি। এগুলো সবই আল্লাহর করুণা। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা, তুমি সাবধান করতে পারবা কেবল তাকে যারা মেনে নেবে এই যিকরাকে। ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, দুটি কোয়ালিটি আপনার মধ্যে থাকতে হবে, দুটি কোয়ালিটি, দুটি গুণ আপনার মধ্যে থাকতে হবে। আপনি দেখেন, আপনি আপনার যে সৃষ্টিকর্তাকে দেখতে পান না, আপনি তাকে ভয় পান। মানে কোয়ালিফিকেশন ফর দ্য কোরআন। আপনি আপনাকে ডিসকোয়ালিফাই করতে পারবেন অথবা কোয়ালিফাই করতে পারবেন যে আমি কি আমার আল্লাহকে ভয় পাই, আমি কি মানতে চাই কোরআন যা বলবে আমি তা বিনা প্রশ্নে মেনে নেব? বলো। আর নাহলে আপনার জন্য এটা নয়। ফাবাশশিরহু, এরকম যদি কাউকে পাও তাহলে সুসংবাদ দাও, বিমাগফিরাতিন, ক্ষমা আছে তাদের জন্য, আজরিন কারীম, এবং আছে অনেক সম্মানিত, মহাসম্মানিত এক পুরস্কার। ইন্না নাহনু নুহয়ি আল মাউতা, দেখো এটা তো কার্যত আমরাই সেই কর্তৃপক্ষ, জীবিত করব মৃতদেরকে। ওয়া নাকতুবু, আর এখন আমরা লিখে রাখছি, মা কাদ্দামু, কি তারা আগাম পাঠাচ্ছে। কি পাঠাচ্ছেন? কিছুই না। কি পাঠিয়েছেন বলেন মিয়া ভাই, আজকে কি পাঠিয়েছেন ওপারে? কারো কাছে কিছু নেই, অথচ আপনার প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত আপনার পাঠাবার সময় চলে যাচ্ছে। যা পাঠাবেন আল্লাহ তা গুটিয়ে রাখবেন। তো ইন্না নাহনু নুহয়ি আল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন, আছে প্রত্যেকটা জিনিস, আহসাইনাহু, আমরা একদম গুনে গুনে যাচ্ছি, হিসেব করে রাখছি, ফি ইমামিন মুবিন, একেবারে প্রত্যেক একদম লিপিবদ্ধ রয়েছে একটা উন্মুক্ত খাতায়। তাহলে এখানে ইমাম হলো কি? খাতা। হ্যাঁ, ওয়াদরিব, সামনে রাখো, এবং সামনে রাখো লাহু, তাদের জন্য, মাসালান, একটা উপমা, আসহাবাল কারিয়া, একটা জনপদের অধিবাসীদের, একটা জনপদের অধিবাসীদের। ইদ জাআহা আল মুরসালুন, যখন এসেছিল সেই জনপদে তাদের কাছে পাঠানো বার্তাবাহকরা। ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, যখন পাঠিয়েছিলাম তাদের কাছে 2 জন। ফাকাযযাবুহুমা, জনপদের লোকেরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো বা অস্বীকার করলো।
ফাআজ্জাজনা বিসালিসিন, তখন আমরা এম্পাওয়ার্ড করলাম, অর্থাৎ শক্তিশালী করলাম তৃতীয় জনকে দিয়ে তাদেরকে। ফাকালু, সে এসে বলল, ইন্না ইলাইকুম মুরসালুন। একটুই কথা, এই যে এখানকার ডায়লগগুলো সকলে একটু লক্ষ্য করো। এ ভাই, আমরা নিজেরা আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমাদেরকে পাঠানো হয়েছে। কালু মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা, নও তোমরা আর কিছুই, বরং এই বাশার আমাদেরই মতো, মানুষ আমাদেরই মতো। ওয়ামা আনজালা রহমান, খেয়াল করতে হবে রহমান বলছে, কিন্তু অবতীর্ণ করেননি পরম করুণাময় মিন শাই, কোনো কিছুই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, করছো না তোমরা, বরং মিথ্যাচার করছো। কালু, এখন রাসূলরা বলছে, রাব্বুনা ইয়ালাম, আমাদের প্রতিপালকই জানেন, ইন্না ইলাইকুম লামুরসালুন। খেয়াল করো কিন্তু, মানে প্রতিপালকই জানেন যে আমরা কার্যত তোমাদের প্রতি প্রেরিত। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এবং নয় দায়িত্ব আমাদের উপরে আর কিছুই, পৌঁছে দেওয়া দৃশ্যমান করে, স্পষ্ট করে না, একদম ভিজিবল করে দেখাতে হবে। বালাগ হবে মুবিন। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা দুর্ভাগ্যের কারণ মনে করি তোমাদেরকে। লাইন লাম তানতাহু, তোমরা যদি ক্ষান্ত না হও, লা নারজুমান্নাকুম, তাহলে পাথর মেরে মেরে ফেলবো আমরা তোমাদেরকে। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না, অথবা পিষ্ট করবে তোমাদেরকে আমাদের পক্ষ থেকে আযাবুন আলীম, বহু বা কঠিন যন্ত্রণার শাস্তি। কালু, রাসূলরা বলছে, তো এরকম মাকুম, তো এরকম মাকুম। দেখো ভাই, দুর্ভাগ্যের মানে মানে অশুভ চক্র ঘুরছে তোমাদের সাথেই। আইন যুক্তির তো, হ্যাঁ, বাল আনতুম কওমুন মুসরিফুন। খেয়াল করবা কিন্তু, এখানে একটু দেখো, এই আয়াতটা একটু খেয়াল করে দেখো। রসুলগণ জবাব দিল, তোমাদের দুর্ভাগ্যের কারণ তো তোমাদের নিজেদের সঙ্গে লাগিয়া রহিয়াছে। এইসব কথা কি তোমরা এই জন্য বলিতেছ যে তোমাদিওকে নসিহত করা হইয়াছে? আসল কথা হইল যে তোমরা বড় সীমা লঙ্ঘনকারী লোক। কালু তয়রকুম মাকুম, সংক্ষিপ্ত আমরা যারা শব্দে শব্দে যেটা প্র্যাকটিস করি, দেখো দুর্ভাগ্য তোমাদের সাথেই লেগে আছে। আইন যুগের তো, এই যে তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, গ্রাহ্য করছো না, এর চাইতে মানে দুর্ভাগ্যের আর কি থাকতে পারে? বল আনতুম কওমুন মুসরিফুন, আসলে কেন তোমাদের কোনো আসর পড়ছে না? তোমরা সীমা লঙ্ঘনকারী একটি জাতি। ওয়াজাআ মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ, তখন এলো, হ্যাঁ, উপকণ্ঠ থেকে শহরের এক ব্যক্তি ছুটতে ছুটতে, ইয়াসআ, কালা, সে বলল, ইয়া কওমি, হে জাতি, ইত্তাবিউ আল মুরসালিন, তোমরা মেনে নাও যাদেরকে পাঠানো হয়েছে তোমাদের কাছে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, তোমরা তো মেনে নেবে তাদেরকে যারা তোমাদের কাছে কোনো পয়সা চায়নি। একটা সিম্পল একেবারে, এটা সারা কোরআনে ছড়ানো। লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, ভাই এর বিনিময়ে কোনো পয়সা চাই না তোমাদের কাছে। এটা রাসূলদেরকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আলাইহি আজরান ওয়া হুম মুহতাদুন, এবং তারা নিজেরা পথে পরিচালিত। এইটা একটু দেখো
এই ব্যাপারটা কিন্তু খুব সহজ কথাটা শুনতে, কিন্তু আসলে এর চেয়ে দুরূহ কথা আর কিছুই নাই। বলো বলো, তুমি কেমন করে বুঝবা যে আমি সঠিক পথে আছি? হ্যাঁ, কথা বলছো। এখানে একটা নির্ণয় তোমাদেরকে দেই আমার অভিজ্ঞতা থেকে। মানে কোরআন এমন এক পাঠ্য, কথা বলছো, যেহেতু আল্লাহর দেওয়া তো, আল্লাহর কথা তো, এটা নিয়ে খুব একটা খেলা যায় না। এই জন্যই হুজুররা করে কি, একখানা কোরআনে আয়াত বলে, সঙ্গে সঙ্গে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখান থেকে এরিয়া থেকে বাইরে গিয়ে তারপর 4 ছক্কা মারে। এটা একটু খেয়াল করে দেখবো তোমরা। দুখানা আয়াত তারা খুব কষ্ট করে তেলাওয়াত করেন, বলতে চান না তারপরেও, যেহেতু দোহাই দিতে হয়, কিন্তু ওখানে কোন রকম একটু বলেই তিনি কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ কালা কালা রসুল আর কি, কথা বুঝছো, এটা বলে চলে যান ওনারা। তারপর ওনাদের মন মতো যা বলার তাই বলেন। কথাটা বুঝো জিনিসটা। তো এই ব্যাপারটা কোরআন নিয়ে খেলা যায় না। একজনে খুব সুন্দর একটা কথা বলেছিল বহু বছর আগে, বোধহয় 30-40 বছর আগে, যে তুমি যদি খুব সংকটে পড়ে যাও কোরআন নিয়ে, তাহলে 3-4 খানা তর্জমা তুমি কিনবা। তুমি দেখবা এ একরকম করেছেন, উনি একরকম করেছেন, তিনি একরকম করেন, তিনি একরকম করেছেন। আসলে তুমি যদি সঠিক বুঝটা চাও, তাহলে তোমাকে সে বুঝটা আল্লাহ দেবে। এবং কোরআনের ক্ষেত্রে মিরাকেল অহরহ প্রত্যেকটি মানুষের বেলায় আছে। কথাটা বুঝো, যে কারণে আমি বারবার তোমাদের কাছে জিজ্ঞেস করি, দেখো ভাই, এই যে শুনছো, কোরআন শুনছো বলে কি মনে হয়, নাকি আমার কোনো লেকচার শুনছো তোমরা? তো কোরআন নিয়ে খেলা করা যায় না। তো ইন্নামা ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন ওয়া মা লিয়া। এখন সেই ছুটে আসা মানুষটা বলছে, কি হয়েছে আমার? লা আবুদু আল্লাযী ফাতারানি। একটু খণ্ড খণ্ড করো, আমি গোলামি করব না তার যিনি আমাকে সৃষ্টি করেছেন। কি আমি কি পাগল? হ্যাঁ, ওয়া ইলাইহি তুরজাউন। এবং তার সামনে নিয়েই তার সামনেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আমি তার গোলামি করব না? এই হলো পরকাল বিশ্বাসের মূল মানদণ্ড। এবং তুমি তোমাকে বারবার করে জিজ্ঞেস করো, তুমি কি আসলে পরকাল বিশ্বাস করো? আর না হলে কোরআন তোমার জন্য পাঠ্য নয়। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আমি কি বানিয়ে নেব পরিবর্তে তার আরো অনেক উপাস্য? ইন ইউরিদনির রহমান বিদুররিন, হ্যাঁ, যদি ইচ্ছে করেন আমার প্রতিপালক কোনো ক্ষতি করতে, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়ান, কোনো কাজে আসবে না তাদের কোনো সুপারিশ সামান্য, ওয়ালা ইউনকিযুন, আর না সেই বিপদ তারা সরিয়ে দিতে পারবে। ইন্নী ইযান, যদি আমি সেটা করি, লাফি দালালিন মুবিন, তাহলে নিশ্চিত আমি হারিয়ে যাব একেবারে দৃশ্যমান বিভ্রান্তিতে। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, ওই লোকদেরকেই কিন্তু বলছে, ওই লোকটা একা মানুষ, ঘুরিয়ে ফিরে জাতিকে বলছে, দেখো আমি তোমাদের রবকে, দেখো এখানে কিন্তু আমি দেখিয়েছি আয়াত 15-তে যে ওয়ামা আনজালার রহমান, তারাও রহমানকে বিশ্বাস করে, কিন্তু তারা রেসালাত বিশ্বাস করে না। আসো আমাদের ধর্ম দেখো, কোরআনে যে আল্লাহ মানুষকে কিছু বলেছেন, এইটা আমাদের ধর্ম বিশ্বাস করে না। বাস্তবতা দেখো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কিলা। এখন এখানে দেখো, ইলাহুন মানে মান্য, এখন আলেহা মানে মান্যরা। এখন আমি যাই হই না কেন, যাকেই হই না কেন, যেভাবেই করি না কেন,
আমি যদি আল্লাহ ছাড়া আর কাউকে মানি তাহলে তিনিও তো আমার মান্য, সেটা কি শিরক হয়ে যায় না? তো আমরা কি পরিবর্তে এই আয়াতের একেবারে মানদণ্ডে হুবহু লেগে যাই না? আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আত্তাখিযু মিন দুনিহি, আমি কি বানিয়ে নেব পরিবর্তে তার আরো অনেক মান্য? ইন ইউরিদুর রহমান, ওদের কথা দিয়ে জবাব দিচ্ছে, ওরা রহমানকে স্বীকার করেছে, ওদের কথা দিয়ে জবাব দিচ্ছে, যদি পরম করুণাময় ইচ্ছে করেন বিদুররিন, কোনো ক্ষতি, লা তুগনি আন্নি শাফাআতুহুম, কোনো কাজে আসবে না আমার ক্ষেত্রে তাদের সুপারিশ, শাইয়ান সামান্য, ওয়ালা ইউনকিজুন, আর না তারা আমাকে উদ্ধার করতে পারবে। তাকে মানতে যাব কেন? ইন্নী ইযান লাফি দালালিম মুবিন, আমি এইরকম কিছু করলে তাহলে তো আমি একেবারে হারিয়ে যাব দৃশ্যমান বিভ্রান্তিতে। ইন্নী আমানতু বিরাব্বিকুম, দেখো ভাই, আমি তোমাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস এনেছি, ফাসমাউন, তাহলে আমার কথা শোনো। এবার ওই আগত মানুষটি জাতিকে বলছে, তোমরা যে রবকে বিশ্বাস করো আমিও তাকেই বিশ্বাস করি, তোমরা আমার কথাটা একটু মেনে নাও। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আলাইহি আজরান, আবার রিপিট করলাম এই কথাটা, বুঝতে পেরেছো শিবলু? আমিও তোমরা যে রহমানে বিশ্বাস করো আমিও তো এই রহমানে বিশ্বাস করি, তোমরা যে রবকে বিশ্বাস করো আমিও সেই রবকে বিশ্বাস করি, আমি তোমাদেরকে অনুরোধ করছি। তারপর কি হলো? কিলা ইদখুলিল জান্নাহ, তার মানে এখানে ফাঁকি রয়ে গেল যে সবাই মিলে তাকেই মেরে ফেলল এবং বলে দেওয়া হলো তুমি ঢুকে যাও সুন্দর বনভূমিতে। কালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, এই জায়গাটা একটু খেয়াল করি আমরা প্রত্যেকে বিশেষভাবে। সেটা হলো উনি এসেছিলেন, রাসূল এসেছেন এই সংবাদ পেয়ে, জাতির কাছে জাতিকে সুপারিশ করলেন, ভাই মেনে নাও এরা আল্লাহর পাঠানো। দলিল দিলেন যারা কোনো পয়সা চায় না তাদেরকেই তো মানবা তোমরা, এটা কি ঠিক না? আমার কি হয়েছে আমি মানবো না যিনি আমাকে সৃষ্টি করেছেন? খেয়াল কর, এই যে ক্রমপর্যায়ে এলো, তাই না? আমি যদি তার পরিবর্তে অন্য উপাস্যদের মানি, তারা তো আমার কোনো ক্ষতিও করতে পারবে না এবং কোনো আমাকে, আচ্ছা, কোনো আল্লাহ যদি কোনো ক্ষতি করেন তাহলে সেখান থেকে আমাকে উদ্ধার করতে পারবে না। আচ্ছা, ইন্নী ইযান লাফি দালালিম, কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে মানতে গেলেই আমি একেবারে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, ভাই আমিও বিশ্বাস করি তোমাদের প্রতিপালককে, আমার কথাটা একটু শোনো। ব্যাস, তার যা হওয়ার সেটা হয়ে গেল। এখন এখানে কি লা ইদখুলিল জান্নাহ কালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহা যদি আমার জাতি জানতো। হ্যাঁ, সেখানে যাওয়ার পরে তো জান্নাতে চলে গেছে সরাসরি। তো হায়রে যদি আমার জাতি জানতো, বিমা গাফার আলী, সামান্য কি কারণে ক্ষমা করে দিয়েছেন আমাকে আল্লাহ। রিসালাতের সত্যায়ন, রাসূলের সত্যায়ন এবং রিসালাতের সত্যায়ন, এবং শিরকের এগেইনস্টে দাঁড়িয়ে, ভাই আর কাউকে মানতে যেও না, মানো তোমার সৃষ্টিকর্তাকে। শুধু এই কথাটা সাক্ষ্য দিয়েছেন ভদ্রলোক, এবং এই অবকাশ কিন্তু আমাদের প্রত্যেকের সামনে আছে। মানে সত্যের সিদ্দিক যাদেরকে বলা হয়, সত্যকে সত্য জেনে সত্য মেনে সত্যকে সত্য প্রমাণ করার চেষ্টা করা। তো বিমা গফর আলী রব্বি ওয়াজআলানা মিনাল মুকরামিন ওয়া মা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি, আল্লাহ বলছেন এবার যে আমরা অবতীর্ণ করিনি তারপরে, অর্থাৎ ওই লোকটাকে হত্যার পরে, মিন বাদিহি মিন জুনদিন, কোনো বাহিনীও পাঠাইনি, মিনাস সামা, আকাশ থেকে, ও মা কুন্না মুনজিরিন, এবং আমার তারা প্রয়োজনও মনে করিনি সেটা পাঠাবার। ইন কানাত ইল্লা সাইহাতান, সেটা ছিল না আর কিছুই, একটা ভূকম্প, ওয়াহিদাতান, মাত্র একবার, ফাইযা হুম খামিদুন, সব নিস্তব্ধ হয়ে গেল।
একটা ঝাঁকা দিলাম ভূমিকে। ইয়া হাসরাতান আলাল ইবাদ, কি দুঃখ আমার বান্দাদের ব্যাপারে। হায় রে আমার বান্দারা, মা ইয়াতিহিম মিন রাসূলিন, আসেনি তাদের কাছে কোনো বার্তাবাহক আমার, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, হয়েছে তারা এটাই যে তারা তাকে নিয়ে উপহাস করেছে। আলাম ইয়ারাউ কামা হালাকনা কাবলাহুম মিনাল কুরুন, তারা কি দেখে না যে এদের আগে কত জাতিকে ধ্বংস করেছি আমরা। আন্নাহুম ইলাইহি লা ইয়ারজিউন, এবং সেই সমস্ত ধ্বংসপ্রাপ্ত জাতি তাদের কাছে আর ফিরে আসে না, এটা কি তারা দেখে না? ওয়াইন কুল্লুন লাম্মা জামিউন লাদাইনা মুহতারুন, এবং এর তো ওয়াইন কুল্লুন, এবং নয় এমন প্রত্যেকেই লাম্মা জামিউন, এর বাইরে যে তাদেরকে জড়ো করা হবে লাদাইনা, সামনে আমাদের, মুহতারুন একদম আসামির কাঠ গড়ায়। ওয়া আয়াতুন লাহুমুল আরদুল মাইতাতু, এবং তাদের জন্য একটি প্রমাণ চিহ্ন এই যে মৃত ভূমি, মৃত ভূমি তোমার আমার জন্য একটা প্রমাণ চিহ্ন এই যে মৃত ভূমি। আহইয়াইনাহা, জীবিত করে তুলি আমরা সেটাকে, জীবিত করে তুলি আমরা সেটাকে। ওয়া আখরাজনা মিনহা হাব্বান, এবং বের করি আমরা তা থেকে দানা। ফামিনহুম মিনহু ইয়াকুলুন, তা থেকেই তো তারা খায়, এটা কি তারা দেখে না? কে বার করে? ওয়াজআলনা ফিহা জান্নাতিন, এবং আমরা করে দিয়েছি তার মধ্যে কত বাগান, বনভূমি, মিন নাখিলিন ওয়া আনাবিন, খেজুরের এবং আঙুরের, ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এবং প্রবাহিত করেছি তার মধ্যে কত জলের ধারা। লে ইয়াকুলু মিন সামারিহি, যেন খেতে পারে তারা তার ফল থেকে। ওমা আলিম আমিলাতহু আইদিহিম, খেয়াল করো, এবং এই যে ফলগুলো তারা খায়, একটা ফলও তো তারা তাদের হাত দিয়ে বানায়নি। বলো, খেজুর, আঙুর, ধান, চাল, গম হাত দিয়ে বানিয়ে খাও? বলো। ইয়া হাসরাতান আলাল ইবাদ, কি দুঃখ আমার বান্দাদের প্রতি, কি বলবো আর আমার বান্দাদেরকে। তো লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাত আইদিহিম আফালা ইয়াশকুরুন, এর পরেও কি কৃতজ্ঞতা আদায় করবে না তারা? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, মহিমা তার যিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটিকে বিপরীত লিঙ্গের জোড়া। মিম্মা তুনবিতুল আরদ, তা থেকে যা উৎপন্ন করে মাটি। ওমিন আনফুসিহিম, একইভাবে তাদের নিজেদের মধ্যেও ফল ফসলে প্রত্যেকটার মধ্যে নারী পুরুষ আছে। ওয়ামিম্মা লা ইয়ালামুন, এবং আছে তাদের মধ্যেও জোড়া যাদের ব্যাপারে তারা কিছুই জানে না। ওয়া আয়াতুল লাহুম আল-লাইল, একটা প্রমাণ চিহ্ন তাদের জন্য রাত। নাসলাকু মিনহুন নাহার, রাত কি আসলে সরিয়ে দেই আমরা থেকে তা থেকে দিনটাকে, মানে অর্থাৎ রাতের সংজ্ঞাটা খেয়াল কর। রাত কাকে বলে? তার উপর থেকে দিনটাকে আমরা সরিয়ে দিই। ফাইদা হুম মুজলিমুন, তখনই তো তারা আধারে ছেয়ে যায়, অন্ধকারে ঢেকে যায়। ওয়া শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা, এবং সূর্য, হ্যাঁ সূর্য চলে যাচ্ছে, সাঁতার কেটে যাচ্ছে তার জন্য নির্ধারিত সময় যেটা আছে তার জন্য। যালিকা তাকদীরুল আজিজিল আলী, এবং এই সমস্ত নির্ধারণী তার, যিনি সর্বশক্তিমান, যিনি জানেন সব। ওয়াল কামারা, আর ওই চাঁদ, কাদ্দারনাহু মানাজিলা, আমরা নির্ধারণ করে দিয়েছি তার অবস্থানগুলোর জায়গা, কখন আকাশের কোন জায়গায় সে থাকবে। হাত্তা আদ আকাল উরজুনিল কাদিম, যে পর্যন্ত না সে একেবারে পুরনো বা শুকনো খেজুর পাতার মতো ফ্যাকাশে হয়ে যায়। যারা হাঁটতে যাও সকালবেলা, তার নিশ্চয়ই আকাশে চাঁদ দেখো, পশ্চিম আকাশে। লা শামসু ইয়ামবাগি লাহা,
আন তুদরিকা আল কামার। আচ্ছা, 9 সূর্যের সম্ভব তার পক্ষে, লাহা তার পক্ষে, আন তুদরিকা আল কামার, সে ধরে ফেলবে চাঁদকে। বলা আল্লাইলু সাবেকুন নাহার, আর না কোনো একটি রাত অতিক্রম যেতে পারবে রাত হতে দিনটাকে ছাড়িয়ে। বোঝা যায় কথাটা? মানে একটি রাত গেল, সে আবার টুপুস করে রাতে আবার রাত শুরু হয়ে যাবে, মানে সকাল হলো আবার সন্ধ্যা হবে। এর মাঝখানে যে দিনটা, তাকে সে অতিক্রম করতে পারবে না। চাঁদ সূর্যের যে অবস্থান, কেউ কারো পিছনে আসতে পারবে না। এগুলো কি দেখো না? ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, অথচ প্রত্যেকেই এই মহাশূন্যে যার যার কক্ষপথে সাঁতার কেটে যাচ্ছে। সূর্য বলো, চাঁদ বলো, পৃথিবী বলো। ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলক, এবং আরো একটা নিদর্শন, প্রমাণ, চিহ্ন তাদের জন্য যে আমরাই বহন করেছিলাম বংশই পূর্বপুরুষদেরকে তাদের। এইটা লিখে নাও। যুররিয়াত মানে বংশধর, সেখানে যুররিয়াত মানে পূর্বপুরুষ। কথা বুঝছো? মানে আমাদের পূর্বপুরুষ নূহের সাথে নৌকায় চড়িয়েছিলেন ফিলফুলকে মাশহুর, একটা ভরা নৌকায়। ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, এবং তাদের জন্য আমরা সৃষ্টি করেছি সেরকম অসংখ্য নৌকা, মিন মিসলিহি, যাতে তারা চড়ে। ওয়াইন নাশা, এবং যদি আমরা ইচ্ছে করি, নুগরিক হুম, আমরা ডুবিয়ে দিতে পারি তাদেরকে। ফালা সারিকা লাহুম, হ্যাঁ, এবং তখন তাদের চিৎকার শোনার কেউ থাকে না। লঞ্চ যখন ডোবে, জাহাজ যখন ডোবে, চিৎকার তো মানুষ করে, কেউ শোনার নেই। লাহুম ওয়া লাহুম ইউনকাযুন, এবং না তাদেরকে কেউ রক্ষা করতে পারে। ইল্লা রাহমাতাম মিন্না, সেখান থেকে যে যাই বেঁচে আসে করুণা আমাদের পক্ষ থেকে। ওয়া মাতান ইলাহিন, এবং তারপর যে লোকটা ডুবে গিয়েছিল তাকেও আমরা রক্ষা করি, যে দেখি আর একটা চান্স তাকে দেই এই পৃথিবীটায়, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওয়াইদা কিলা লাহুম ইত্তাকু মা বাইনা আইদিকুম, যখন বলা হয় তাদেরকে ভাই ভয় করো যা সামনে তোমাদের, ওমা খালফাকুম, যা পেছনে তোমাদের, লাআল্লাকুম তুরহামুন। এখন এখানে ওয়াত্তাকুকে আমি কি বলবো, যে তুমি পেছনে কি করেছো, কোনো ভয় আছে সেই ব্যাপারে? তুমি সামনে কি করতে যাচ্ছ তার ব্যাপারেও কোনো শঙ্কা আছে তোমার? যদি আমি উপার্জন না করতে পারি, ঠিক মতো কাজটা না করতে পারি। লাআল্লাকুম তুরহামুন, দেখো এটা খেয়াল করতো, সামনে পিছনে যারা হিসাব করতে পারে, যারা সতর্ক হতে পারে যে আমার পিছনে এমন কোনো সঞ্চয় নেই, জানি আল্লাহ সামনে আমি দাঁড়াবো, হে আল্লাহ আমি সামনে কি করব, তাহলে আশা করা যায় যে তাকে সে করুণার পাত্র হবে। মানে ইফ somebody is aware totally যে আমার সঞ্চয় কিছু নেই। ওমা তাতিহিম মিন আয়াতিন, আসে না তাদের কাছে কোনো বার্তা বা বাণীয় বার্তা, মিন আয়াতি রাব্বিহিম, বাণীয় বার্তা থেকে তাদের প্রতিপালকের, ইল্লা কানু আনহা মুরিদিন, হয় তাদের ক্ষেত্রে এটাই যে তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়াইযা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকনাকুম রাযাকাকুমুল্লাহ, যখন বলা হয় তাদেরকে ভাই ব্যয় করো তা থেকে যা জীবিকা দিয়েছেন তোমাদেরকে আল্লাহ, ক্বালা আল্লাযীনা কাফারু, এটা একটু খেয়াল করো। তখন বলে তারা যারা রিসালাতকে অস্বীকার করে, লিল্লাযীনা আমানু, বলে তাদেরকে যারা রিসালাতকে বিশ্বাস করে, আনুতইমু মান লাউ ইয়াশাউল্লাহু আতআমাহু, আমরা তাদেরকে খাওয়াবো, যদি ইচ্ছে করতেন আল্লাহ তাদেরকে খাওয়াতেন তাহলে তিনি খাওয়াতেন, তাদেরকে আমরা খাওয়াবো। এটা প্রত্যক্ষ করেছি কিনা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে তাও তুমি দেখবা, কথা বুঝছো, তোমাদের আত্মীয় স্বজনের মধ্যেও দেখবা, যা ইচ্ছা করলে আল্লাহ খাওয়াতে পারেন না, আমি কেন খাওয়াতে যাবো?
ওই কারণে কি হয়, নিজের মধ্যে একটা পৃথিবীর জীবনে নিজের মধ্যে একটা অহং এসে যায় যে এই যে গরিব গুড়া বা অসহায় মানুষ, আচ্ছা আল্লাহ তো ইচ্ছা করলে তাকে খাওয়াতে পারতেন, যেমন আমাকে আল্লাহ দিচ্ছেন, কারণ আমাকে আল্লাহ দিচ্ছেন যে আমি যেন ওদেরকে খাওয়াই, তো সে দায়িত্ববোধ তো আমার নেই। হ্যাঁ, ভাই তোমরা একেবারে দৃশ্যমান পাগলামির মধ্যে আছো, যা বসো যা বলো এগুলো। মাতা হাযাল ওয়াদ, এবং তারা বলে কবে হবে ভাই, সেই যে ভয় দেখাচ্ছ সেটা হবে কবে? ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, তারা অপেক্ষায় নেই এছাড়া আর কিছুরই একটা মাত্র কম্পন হবে, তাখুযুহুম, ধরে ফেলবে তাদেরকে, ওয়াহুম ইয়াখিসিমুন। হ্যাঁ, এবং তারা একেবারে তখন তারা নিজেরা ঝগড়ায় লিপ্ত হবে, আমি বলছিলাম না আসতেছে, ইত্যাদি ইত্যাদি। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাহুম, মানে এমন সময় তাদেরকে ধরবো যে এরপরে সক্ষম হবে না তারা কাউকেই কিছু বলে যেতে, ওসিয়াত করে যেতে। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, আর না তারা পারবে তাদের পরিবারের কাছে ফিরে যেতে। তো আলহামদুলিল্লাহ আয়াত 50 পর্যন্ত সূরা ইয়াসিনের তেলাওয়াত করলাম আজ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।